আসসালামু আলাইকুম। আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে একটা ফাইবার অর্ডার ক্যান্সেল করতে হয় বা অর্ডার কেন ক্যান্সেল করতে হয়, কিভাবে আমাদের রেসপন্স রেট ঠিক রেখে অর্ডারটি ক্যান্সেল করব বা অর্ডার ক্যান্সেল করলে যাতে আমাদের প্রোফাইলে খারাপ প্রভাব না পড়ে সেই প্রসেসটা আমরা দেখব এবং সেই সাথে আলোচনা করব কেন আমাদেরকে অর্ডারটি ক্যান্সেল করতে হয় বা কোন কারণে ক্যান্সেল করতে হয়। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা চলে আসব এই যে ভিউ যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা। এখন আমি একটু আলোচনা করি। অর্ডার সাধারণত আমরা দুইটা কারণে ক্যান্সেল করি। প্রথমত, কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে অটোমেটিকলি অর্ডার দিয়ে দেয় কোনো রিকোয়ারমেন্ট ছাড়া, দেন আমরা তার বুঝি না যে আমরা তাকে কি কাজটা করে দিব। সেক্ষেত্রে আমরা তাকে মেসেজ করি, সে রেসপন্স করে না, মানে অর্ডার দিয়ে চলে যায়। সেক্ষেত্রে আমরা কাজটা করতে চাচ্ছি না, অর্ডারটা ক্যান্সেল করে দিব। আর সেকেন্ডলি, কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করলো, আমরা তার কাজটা করে দিলাম, সেক্ষেত্রে তার ভালো লাগলো না বা হুট করে সে বলছে যে আমি অর্ডারটি ক্যান্সেল করতে চাই, বা সে আপনাকে অলরেডি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে, তখন আপনার করণীয় কি? হুম, সেক্ষেত্রে ধরুন আমি একটা কথা বলি, এই যে দেখুন এই অর্ডারটা কিন্তু ক্লায়েন্ট আমাকে দিয়েছিল এবং হুট করে কোনো কারণ ছাড়াই সে বলছে যে আমি অর্ডারটি ক্যান্সেল করতে চাই। আমি বললাম যে কেন? যে সে একটা উপায় পেয়েছে, নিজে এই কাজটা করবে। ঠিক আছে, গুড। যেহেতু সে কাজ করতে চাচ্ছে না, অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছে, তো আমাকে অর্ডারটা ক্যান্সেল করতে হবে, তাই না? এখন এই যে দেখুন সে যে আমাকে ক্যান্সেল রিকোয়েস্টটা পাঠিয়েছে, এখন এখানে যদি আমি অ্যাকসেপ্ট রিকোয়েস্টে ক্লিক করি তাহলে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। বাট এখানে একটা রিজন হচ্ছে, অর্ডার ক্যান্সেল হবে কিন্তু আমার রেসপন্স রেটটা কমে যাবে। অর্ডার রেসপন্স রেটটা কমে যাবে এবং সেই সাথে আমার গিগটা র‍্যাঙ্কিং কমে যাবে, ডাউন হয়ে যাবে, প্রোফাইলে খারাপ প্রভাব পড়বে। তো এইটা থেকে কিভাবে আমরা বাঁচবো? হুম, তো সেক্ষেত্রে আমরা কি করব, ডিসলাইন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, আচ্ছা। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা আবার চলে যাব মাই বিজনেস থেকে অর্ডার অপশনে। হুম, আচ্ছা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অর্ডার কিন্তু আমাদের এখানে রানিং আছে। তো এখান থেকে একদম চলে যাব আমরা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে স্ক্রলিং করে নিচে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট অ্যান্ড এডুকেশন। হ্যাঁ, সাপোর্ট অ্যান্ড এডুকেশন, এটার নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু সময় লাগছে। হ্যাঁ, দেন এখান থেকে আমরা চলে যাব সেলিং অন ফাইবার যে অপশনটা আছে এই অপশনে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে স্ক্রলিং করে একদম নিচে চলে আসবো, আসার পরে কন্ট্যাক্ট আস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা করব কি, সেলিং অন ফাইবার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, আমরা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছি, তাই না? আমরা অর্ডারস যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখ কারেন্ট যে অর্ডারস, মানে আপনার যে অর্ডারটা এখন রানিং আছে সেই অর্ডারটা আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন, তাই না? তো আপনি করবেন কি, কারেন্ট অর্ডারস যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করবেন, করে ক্যান্সেলিং অ্যান অর্ডার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে ক্লিক করে আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি কোন অর্ডারটা ক্যান্সেল করবেন, হুম, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ধরুন আমি এই অর্ডারটা ক্যান্সেল করব। দেন এখান থেকে আই স্টিল নিড হেল্প এই অপশনে ক্লিক করব, করে এখান থেকে আমরা সাবজেক্ট দিব। সাবজেক্টটা কি, আমি এখানে সাবজেক্টে দিয়ে দিব ক্যান্সেল অর্ডার। ওকে, এখানে সাবজেক্ট আমরা সাবজেক্ট দিয়ে দিব হচ্ছে ক্যান্সেল অর্ডার, কারণ আমরা এই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি। ডিসক্রিপশন, এটা হচ্ছে আপনি কেন অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন। এটা সুন্দর করে আপনি এখানে রিজনটা দিয়ে দিবেন, মানে কোন কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেই কারণটা আপনারা এখানে উল্লেখ করবেন। যেটা আমি আলাদাভাবে আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম। হ্যাঁ,
দেন এটা কপি করে আমি এখানে বসিয়ে দিব। ওকে। আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, অর্ডার আইডি, মানে কোন অর্ডারটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি সেই অর্ডার আইডিটা আমি এখানে বসিয়ে দিব। কারণ একসাথে আপনার প্রোফাইলে 4-5টা কাজও থাকতে পারে, তাই না? এবং কোন অর্ডারটা আপনি ক্যান্সেল করবেন স্পেসিফিক ভাবে আপনি বলতে পারছেন না। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে আবারও আমি আমার এই যে অর্ডারটা আমি অর্ডারে, মানে এই অর্ডারটা আমি ক্যান্সেল করতে চাচ্ছি, হ্যাঁ? সুতরাং এই যে অর্ডারের আইডিটা আছে, আমি এই আইডিটা এখান থেকে কপি করব। কপি করে আমি চলে যাব হচ্ছে অর্ডার আইডি অপশনে, এখানে আমি হচ্ছে আমার আইডিটা পেস্ট করে দিব। ওকে, দেন সবকিছু ওকে হলে সেন্ড রিকোয়েস্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। ওকে, দেখুন রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি, হ্যাঁ, তার মানে আপনার রিকোয়েস্টটা কনফার্ম হয়ে গেছে। আপনি হচ্ছে অর্ডার ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আবারও বলি, আপনারা কখনো কোনো ক্লায়েন্ট যদি অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট পাঠায় সাথে সাথে অ্যাকসেপ্ট না করে ফাইবার সাপোর্টে গিয়ে অর্ডারটি ক্যান্সেল করবেন, সেক্ষেত্রে আপনার আইডিতে কোনো খারাপ প্রভাব পড়বে না। এই প্রসেসে আপনি 100টা অর্ডারও যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে আপনার রেসপন্স রেট ঠিক থাকবে। সো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।